ভুতুড়ে বাগানের গল্প পর্ব ১৪। ভুতুড়ে বাগানে ভূতগুলো আর দানবেরা ছিল ভীষণ ভয়ঙ্কর। আর সেই ভয়ঙ্কর দানব আর ভূতেদের ভয়ে কামালের জান তো যায়। কামাল তো ভেবেছিল সে এবার মারাই যাবে, কারণ সেই ভয়ঙ্কর দানব তো কামালকে জ্যান্তই চিবিয়ে খাওয়ার জন্য তার হাত বাড়িয়ে দেয়। কিন্তু হঠাৎ করে সেখানে কোথা থেকে একদল কুকুর দৌড়তে চলে আসে। আর সেই কুকুরগুলোকে দেখে তো সেই সব ভূতেরা আর দানবেরা দৌড়ে গাছে উঠে যায়। আর তখন তাদেরকে দেখে তো সেই সব কুকুরগুলো আরো জোরে ডাকতে থাকে এক নাগালে। আর এদিকে কামাল তো আগে থেকেই ভাবছিল কিভাবে এখান থেকে রক্ষা পাওয়া যায়। এই জন্য এই সুযোগটা পাওয়ার সাথে সাথে কামাল আর এক মুহূর্তও দেরি না করে প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে এক দৌড় দিয়ে পালিয়ে যায়। আর সে এক দৌড়ে সেই ভুতুড়ে বাগান ছেড়ে তার বাড়ির দিকে চলে যায়। এরপর বাড়িতে প্রবেশ করার আগেই সে প্রতিজ্ঞা করে নিজের কাছে, এখন থেকে আমি সব সময় বড়দের কথা মেনে চলবো। আর আমি একা একা এদিক সেদিকে ঘুরে বেড়াবো না, বড়দেরকে সম্মান করব। আর কাউকে না বলে এদিক ওদিকে কোথাও যাব না। আর ভুল করেও কখনো আমি আর ওই ভুতুড়ে বাগানের দিকে একদমই যাব না। কামাল তো তার ভুল অবশেষে বুঝতে পারে তার প্রাণ যায় অবস্থা থেকে বাঁচানোর পরে। তবে বন্ধুরা, তোমরা বলো তো এই গল্প থেকে তোমরা কি শিখলে? তোমরা কি তবে বড়দের কথা মেনে চলবে? বড়রা কিছু নিষেধ করলে সেটা কি মেনে নেবে, নাকি করিমের মতো ভুল করেই নিজেদেরকে বিপদে ফেলবে? আর একটা বিষয়, তোমরা যেন কখনোই বড়দেরকে না বলে একা একা এদিক সেদিকে চলে যেও না। তবে কিন্তু করিমের মতো তোমরা যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারো। তোমরা সব সময় ভালো থাকো আর লক্ষ্মী হয়ে থাকতে পারো, সেই দোয়াই করি। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।